সিক্রেট পদ্ধতিতে টক ঝাল মিষ্টি তেলের আমের আচার, যেটা সারা বছর না 2-4 বছরে নষ্ট হবে না, এমনভাবে তৈরি করব। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আচারটা তৈরি করতে প্রথমে লাগবে আম। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমটাকে একটা আম 8 পিস করে নিয়েছি। ভিতরে যে বিচিটা আছে না, ওটা ফেলে দিয়ে আর কাঠ যে শক্ত অংশটা ওটা কিন্তু রেখে দিয়েছি খোসা সহ। দেখতেই পাচ্ছেন যে এইভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম একটা প্যানে। আর এখানে কিন্তু কোনো প্রকার কোনো পানির ব্যবহার করব না। আপনারা দেখবেন যারা আচার প্রিয় তাদের ভীষণ উপকারে আসবে। আর সম্পূর্ণ আমটা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ভিনেগার এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন নিচের সাইডটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। নিচের আমগুলো উপরে উঠিয়ে দিতে হবে আর উপরের আমগুলো নিচে দিয়ে দিতে হবে। এভাবে করে আস্তে আস্তে নাড়া দিয়ে দেখেন আমি কিভাবে দিই। যে কাঁচা কাঁচা আমগুলো আছে ভিতর দিয়ে ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখেন আমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে পানি বের হয়েছে আম থেকে এবং আমি ভিনেগার অ্যাড করেছি, এটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তার আগে যেটা করতে হবে, খুব ভালোভাবে নাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়, পোড়া না ধরে। হ্যাঁ, পোড়া ধরে গেলে তো বুঝতেই পারছেন। হয়ে গেছে, দেখেন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আর এই সময় কিন্তু চুলার ফ্লেমটা লো রেখে একটু আস্তে আস্তে পানিটা শুকিয়ে নামিয়ে নিতে হবে। এখন একটা মশলা তৈরি করব, যার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 10-12টা শুকনা মরিচ। সব কিছু একটু টেলে এটা ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। আর আপনাদের যদি ব্লেন্ডারের সমস্যা হয় তাহলে পাটায় এটা আধা ভাঙা করে নেবেন। ওই কড়াইতেই দিয়ে দিলাম এখানে 100 গ্রাম একটু বেশি সরিষার তেল আছে, 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন, 4টা শুকনা মরিচ 2 ভাগ করে দিয়ে একটু ফোড়ন দিয়ে এখন দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন বাটা 2 টেবিল চামচ এবং শুকনা মরিচ বাটা 2 টেবিল চামচ। এখানে যদি আপনাদের বাটা মশলার সমস্যা হয় তাহলে শুকনা মরিচের যে গুঁড়াটা আছে না, ওইটা পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু ডিরেক্ট শুকনা মরিচের গুঁড়াটা দিয়েন না, তাহলে পোড়া ধরে যেতে পারে। খুব ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা আম। এখন আমটাকে খুব ভালোভাবে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নিব এবং রান্না করে নিব। আর এখানে আমি যতটা তেল ব্যবহার করেছি পরবর্তীতে আরও একটু তেল ব্যবহার করব। আর এই আচারটা সংরক্ষণের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি তেল ফুরিয়ে যায়, আচার খেতে খেতে তেল ফুরিয়ে যায় না, সেই ক্ষেত্রে কখনোই কাঁচা তেলটা ব্যবহার করবেন না। তেলটা ফুরিয়ে গেলে নতুন করে তেল ব্যবহার করার জন্য তেলটা ফুটিয়ে চুলায় একটা কড়াইতে দিয়ে তেলটাকে জাল করে ঠান্ডা করে পরে আবার আচারে ব্যবহার করবেন। এইভাবে যদি করেন কোনো দিনও রোদ্রে দেওয়া লাগবে না এবং আচার নষ্ট হবে না। এবং এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আমি হাফ কাপ এখানে ব্যবহার করেছি, এই জন্য 2 বার দিয়েছি। এখানে 1 কাপ চিনি দিয়েছি। 2 কেজি আমে আমার আমটা খুব একটা টক ছিল না, যার কারণে 1 কাপ চিনিতে পারফেক্ট হয়েছে। আর এটা তো কড়া মিষ্টি হবে না, ঝাল ঝাল টক এবং হালকা মিষ্টি আচারটা হবে। দেখেন এখানে তেল একটু কম হয়েছে, যার কারণে আমি আরও 50 গ্রামের মতো তেল অ্যাড করে দিলাম, যে তেলটা এর সাথে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শুকনো মরিচ আধা ভাঙা করে রেখেছি, শুকনো মরিচের ওই আধা ভাঙা যে গুঁড়াটা, চিলি ফ্লেক্স যেটাকে বলে, ওইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আরও 2 থেকে 3 মিনিট এই মশলাটা দেওয়ার পরে রান্না করে নিব। আর পরবর্তীতে আমি কিন্তু আর কোনো ভিনেগার এখানে অ্যাড করব না। যে ভিনেগারটা দিয়ে আমি সিদ্ধ করেছি, আমি শুরুতেই কিন্তু ভিনেগার দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি, এটাতেই আমার আচারটা খুব ভালো থাকবে। আর দেখতেই পেয়েছেন আমি কোথাও কোনো পানির ব্যবহার করিনি। পানি ছাড়াই আপনারা ঠিক এইভাবে করে আচারটা তৈরি করবেন। এই আচারটা আপনারা কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়া বা
এক্সট্রা কোনো ঝামেলা ছাড়া এইভাবে করেই 2-4 বছর রেখে খেতে পারবেন। তেল ব্যবহারের ক্ষেত্রে জাস্ট ওইভাবে করে তেলটা আমি যেভাবে বললাম ওইভাবে করে ব্যবহার করবেন, আচার কোনোভাবে নষ্ট হবে না। দেখেন কি চমৎকার হয়েছে, কালারটা দারুণ আসছে তাই না? হয়ে আসছে কিন্তু। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে মানে এমনভাবে আচারটা রান্না করতে হবে যে আমি ভিনেগার দিয়ে যে সিদ্ধ করেছি আমের যে পানিটা, এটা যেন কোনোভাবে তেলের ভিতরে না থাকে। আর যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর তেলটা দেখবেন যে নীরব হয়ে আসে, ফোটাফুটি করে না, তখন বুঝতে হবে যে আচারটা সম্পূর্ণ প্রস্তুত খাওয়ার জন্য। তখন নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে আরও 1 টেবিল চামচ গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। সারা রাত তেলে ভিজানো ছিল। পরের দিন সকালে আমি একটা কাচের জারে করে এভাবে সংরক্ষণের জন্য নিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এটা অবশ্যই তৈরি করবেন। খিচুড়ির সঙ্গে, ঝালমুড়ি বলেন, ভাজি, ভর্তা, ডাউল যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। পারফেক্ট একটা আচারের রেসিপি। অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, অবশ্যই পেজটা ফলো করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।